আমাদের আজকের মূল আলোচনার বিষয় ছিল ইসলামের দৃষ্টিতে বিচারক ও বিচার ব্যবস্থা। এই বিষয়ে যদি আপনি বিচারকদের উদ্দেশ্যে কিছু কথা বলতেন। আমি বিচারকদের উদ্দেশ্যে বলতেছি, ওনারা হচ্ছেন সম্মানিত লোক এবং সমাজের মধ্যে আমি মনে করি সর্বোচ্চ শ্রেণীর যারা মর্যাদাবান তাদের 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 শ্রেণীতে তারা পড়েন। অতএব তাদেরকে মনে রাখতে হবে যে বিচারের যে দায়িত্ব তাদের স্কন্ধে আপনার অর্পিত হয়েছে, তারা যেন সেই বিচার কার্যকে আল্লাহর প্রতিনিধি হিসাবে পালন করেন। এখানে অনেক জিনিসই আমাদের জন্য বড় কষ্টদায়ক, আমরা সেটা জানতে পারি। যেমন বিচারক যদি কোনো পক্ষের প্রতি দুর্বলতা প্রদর্শন করেন বা অদৃশ্য কোনো শক্তির কারণে তার মধ্যে কোনো প্রেশার ক্রিয়েট করা হয় বা ফরমায়েশি কোনো যদি কিছু থাকে, তাহলে আমি বলবো যে মেহেরবানি করে এই ধরনের বিচার কার্য পরিচালনা থেকে নিজেরা বিরত থাকুন। বিচার মানে কি? সত্যকে আপনার কি করা? উদ্ভাসিত করা, সত্যের পক্ষে কথা বলা। কারণ আপনাদের এই বিচার কার্য যারা পরিচালনা করছেন তাদের এক একটা রায় এবং এক একটা আপনার রুলস, এগুলি পরবর্তীতে এক একটা আপনার উদাহরণ সৃষ্টি করে বসে থাকে। কাজে এমন কোনো বিচার কার্য পরিচালনা করবেন না যেটা পরবর্তীর জন্য একটি কি জানি বলে জুলুমের হাতিয়ার হয়ে যায়, যে অমুক বিচারক এটা করেছেন সেই আলোকে আমরা এটা বলতেছি, এমনটি যেন না হয়। বরঞ্চ অনেক ক্ষেত্রে রিস্ক নিতে হয় যে এটার যদি সঠিক কি জানি বলে আমি ফয়সালা না করে রুলস না দেই, তাহলে এটা পরবর্তীতে খুব খারাপ একটা উদাহরণ সৃষ্টি করবে। সেই ক্ষেত্রে নিজেকে খুব সংযতভাবে রেখে খুব বুদ্ধিমত্তার সাথে সেই রায় আপনাকে পেশ করতে হবে। এবং বিচারক কখনোই পরিবেশ পরিস্থিতির সাথে রেখে আবেগের বশবর্তী হতে পারবে না। আবেগটা তার থাকবে সত্যের জন্য, যেটা তার জন্য ন্যায় বিচার, সেই ন্যায়ের সাথে তিনি তখন আপোষ করবেন না। ন্যায় যেদিকে যায় সেটা তার বিপরীতে গেলেও সেটা সেই বিচারই তাকে করতে হবে। কোরআনে কারিমে তাই বলেছেন, ওয়ালাউ আলা আনফুসিকুম আউল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। সেই বিচারের রায় যদি তার নিজের বিরুদ্ধেও যায়, এমনকি তার পিতামাতার বিরুদ্ধেও যায়, তবুও তিনি ন্যায় ফয়সালা করবেন। কোরআনে কারিমের এই আয়াতটা আমরা ধরে নেই এবং সূরা মায়েদার যেটা আল্লাহ পাক একবারে মূল ভিত্তি এবং মূল হিসেবে বলেছেন, ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, তোমরা কি যেন ন্যায় বিচার করো, যেটাকে আপনি ন্যায় মনে করবেন সেটাই আপনি বিচার করবেন। কার পক্ষে গেল আর কার পক্ষে গেল না সেদিকে আপনি ভ্রুক্ষেপ করবেন না। আপনি দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে যোগ্যতা এবং মেধা আপনাকে দিয়েছেন, সেই যোগ্যতা এবং মেধাকে সামনে রেখে যেটাকে আপনি সঠিক মনে করেছেন সেটাই আপনি ফয়সালা করেছেন। ইনশাআল্লাহ এতে করে আপনিও আল্লাহর কাছে কি হবেন? খুব আল্লাহর কাছাকাছি আপনি যেতে পারবেন। হুয়া আকরাবু লিত্তাকওয়া, এই জন্যই বলা হয়।